প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর ধারাবাহিক আলোচনায়। আমরা চতুর্থ অধ্যায়ে যে আলোচনা করতেছিলাম, আজকে যে বিষয়ে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হলো ঠ নাম্বার একের ঠ 606 এর বর্গ নির্ণয় করো। আচ্ছা, 606 যদি বর্গ নির্ণয় করি, গত দিনের সমস্যাটার মতো আমরা 606কে দুইটা অংশে ভাগ করব। প্রথম অংশটা হবে 600, তার সাথে আমরা 6 যোগ করব এর বর্গ। পরীক্ষার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক সময় পাই কিন্তু, এবং আমরা যদি বুঝে টেকনিক দিয়ে সমস্যাটা সমাধান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো সমস্যাকে পরীক্ষার সেন্টারে মূলত সলভ করতে পারবো। যেমন আজকে যদি আমরা অন্যভাবে ভাবি, জেনারেল ভাবে চিন্তা করি যে দুইটা অংশ আছে, তাদের বর্গ নির্ণয় করব, তাহলে এইভাবে করলে হয় না? যেমন প্রথমে 600 এর বর্গ, তারপরে 6 এর বর্গ। এখন এই দুইটার বর্গ তো যোগ করলাম, তাহলে কি এটা সমান হবে কিনা? চলেন তাহলে এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখি, চিত্রের মাধ্যমে। যেমন এই অংশটারে যদি বলি এক্স, এই অংশটারে যদি বলি ওয়াই, তাহলে যেহেতু এক্সটা বড়, সেক্ষেত্রে আমরা এটা ধরলাম এক্স স্কোয়ার, কারণ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এক্স, সেজন্য আমরা এটাকে ধরলাম এক্স স্কোয়ার। আর এই যেহেতু ওয়াইটা খুবই ছোট, সে তুলনায় আমরা ছোট্ট করে এখানে লিখলাম এটার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে টোটালটার যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই, তার মধ্যে কি এতটুকু অংশ মানে 6 স্কোয়ার, আর এই বড় অংশটা মানে হলো 600 স্কোয়ার। এখন আমরা কি করব, এইদিকে বেশ কিছু অংশ ফাঁকা পড়ে আছে, আবার এদিকেও বেশ কিছু অংশ ফাঁকা পড়ে আছে। যদি এই অংশ দুইটা এই অংশটার সাথে যোগ করি, তাহলে আমরা টোটাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। তাহলে এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল কি হতে পারে? এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল এটা হলো এক্স, আর এই দিকের ডিস্টেন্সটা হলো ওয়াই, তাই না? আচ্ছা, এটা যদি ওয়াই হয়, তাহলে এটার ক্ষেত্রফল আমরা লিখতেছি এক্স ওয়াই। একইভাবে এইটা হলো ওয়াই আর এটা হলো এক্স, তাহলে এটার ক্ষেত্রফল কি? এক্স ওয়াই। তাহলে এখানে একটা এক্স ওয়াই, এখানে একটা এক্স ওয়াই, তাহলে কি আছে? 2xy। এই মূলত এই 2xy এই অংশটার সাথে যোগ হবে, সেক্ষেত্রে কি হবে? আমরা এটার সাথে 2 যোগ করলাম। x বলতে আমরা প্রথম অংশটাকে ধরতেছি 600, আর পরের অংশটা হলো কত? 6। এই টোটাল অংশটারই যোগফল হবে এই 606 এর বর্গ, মানে বর্গ নির্ণয়ের যে অ্যান্সারটা আসবে তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, 600 এর যদি আমরা বর্গ করি, মানে 6 হয় হলো 36, দুইটা শূন্য আছে, এবার হবে কয়টা শূন্য? 4টা শূন্য। তাহলে 3,60,000। এর সাথে কত যোগ? এখানে হলো 6 এর সাথে 6 যোগ করলে হয় 36 হয়, আর এখানে যোগ করলে হয়, এটা যেহেতু 6, আচ্ছা 6 6 36, 36 দুগুণা 7200। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা এভাবে করি, 3,60,000 যোগ 7236, 7,236, এটাকে যদি আমরা একসাথে করি, তাহলে 36, তারপর 72, 36, এটাই কিন্তু আমাদের নির্ণেয় বর্গ।